চল চল আমরা একটু ওখানে বসি। ঠিক আছে চল। খুব সুন্দর। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। তুমি আমাকে সারা জীবন এইভাবে ভালোবাসবে তো? তোমার কি মনে হয়? আমার মনে হয় তুমি সারা জীবন আমাকে এইভাবেই ভালোবাসবে, কখনো ছেড়ে যাবে না আমাকে। জি হ্যাঁ, আমার মহাশা। থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকে আসবে। আজকে অনেকদিন পর তোমাকে নিয়ে ভালো লাগতেছে। তোমার সাথে যখন থাকি তখন নিজেকে অনেক খুশি মনে হয়। আমারও খুব খুশি মনে হয়। আচ্ছা ঠিক আছে, এখানে তো বেশ অনেকক্ষণ বসেছিলাম, চলো কিছু খাওয়া যায়। চলো। আচ্ছা শোনো, কালকে কি হয়েছে জানো? সুজন ভাই আছে না, আমাকে রাস্তা ধরছে রুমি মনে করে। আমি তো সেই ভয় পাইছিলাম, জানো না। কিছু মনে করো না, তুমি তো জানো সুজন ভাই মাথায় একটু সমস্যা, প্লিজ হ্যাঁ মাইন্ড করো না। আমি তো ভয় পাইছি, জানো না ভয় পাওয়ার কিছু নাই, সুজন ভাই এমনিতে ভালো মানুষ, এমনিতে কোনো ক্ষতি করবে না, জাস্ট রুমি রুমি করে এতই। পাগল আবার ভালো। রাগ করো না। তোমার আসতে তো রেডি হয়েছে কেন? আর বলো না, আম্মুকে ম্যানেজ করে তো আসতে হবে, বুঝো না? ও আচ্ছা তাই। হ্যাঁ, আজকে কোথায় যাবে? তুমি যেখানে বলবো সেখানে নিয়ে যাবো। না আজকে কোথায় যাবো না, আজকে আমরা দুজন গল্প করবো এক জায়গায় বসে। তাই? হ্যাঁ ঠিক আছে। তো কি দিয়ে নাস্তা করে আসলাম? এই সুজন কি শুরু করলি? বন্ধু যা তো এখান থেকে, অত রুমি না। সুজন কি শুরু করলি? রুমি 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 না, না আমার রুমি না। না বন্ধু যা, বিরক্ত করিস না, যা চমকা। হ্যাঁ যা, বিরক্ত করিস না। রুমি না, না ও রুমি না। রুমি না। না এই সুজন ফোন দিয়া, সুজন তুমি দাঁড়াও, আমি ফোনটা নিয়ে আসি। হ্যাঁ যাও। এই সুজন দাঁড়া, সুজন। হ্যালো রুমি রুমি রুমি, হ্যালো হ্যালো হ্যালো। রুমি কথা কয় না। এই সুজন দাঁড়া, সুজন সুজন। আচ্ছা মুনির, তুমি কখনো আমাকে ভুলে যাবে না তো? ভুলে যেতেও পারি যদি কখনো তোমার ভালোবাসা কমে যায়। যাও, তোমার সাথে আর কথাই বলবো না। আমি এই পুরো দুনিয়াকে ভুলে যেতে পারি, আমি আমার নিজেকেও ভুলতে পারি, তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। কারণ তুমি আমার জীবনের সেই মানুষ, যে মানুষটার জন্য আমি সবকিছু করতে পারি। রুমি, এই রুমি, এই কি আপনি দেখে ছাড়েন। আরে ভাই সমস্যা কি আপনার? কথা শুনতে পাচ্ছেন না? ভাই ভাই মাথাটা ঠান্ডা করেন, দাঁড়ান দাঁড়ান। আমার রুমি। আরে বুঝতে পারছি, তুই দাঁড়ান। আসল ভাই কিছু মনে করবেন না, ও আমার বোন। দাঁড়ায় না, কিছু মনে করবেন না ভাই। ও আপনার মতো একটা মেয়েকে অনেক ভালোবাসতো, কিন্তু মেয়েটা ছিল অনেক লোভী।
দাঁড়ায় না, কিন্তু মেয়েটা একটা ধনী ছেলে পেয়ে ওর 4 বছরের সম্পর্ক নষ্ট করে দিয়ে চলে গেছে। এরপর থেকে ও মানসিক ভারসাম্যহীন ভাই। কিছু মনে করবেন না, আমি চলে যাচ্ছি। ইটস ওকে, আমি বুঝতে পারছি। অ্যাকচুয়ালি প্রথমে বুঝতে পারি না যে উনি কেন এমন আচরণ করতেছে। বাই দ্য ওয়ে, ওনাকে এখান থেকে নিয়ে যান। ঠিক আছে ভাই, আসি আসি আপু। আমার রুমে অত রুমি না, আয় ভাই আয়। ভাই, রুমে অত রুমি না, আয় আমার রুমে। প্লিজ ভাই আয় আয়। শুনলে তুমি, একটা মানুষ কিভাবে এত নিষ্ঠুর হইতে পারে, তাও আবার একটা নারী। আচ্ছা, তুমি আমাকে কোনোদিন এভাবে ছেড়ে চলে যেতে পারবে? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি জানি তুমি আমাকে কোনোদিনও ছেড়ে চলে যেতে পারবে না। চলো বাসায় ফিরে যাই। ওই দেখ, পাগলের বন্ধু যায়। ওই পাগলের দোষ, এদিকে আয়। ফারুক ভাই, ওই দেখ, পাগলের মাসু খায়, পাগলের বন্ধুরে ডাকে। রানা ভাই, এটা আপনি কি বললেন? কেন তুমি সুজনের প্রেমের ফান্দে ফালাইয়া পাগল বানাইছো না? সুজন পাগল হওয়ার সাথে আমার সম্পর্কটা কি? জমিদারে বেড়ির তেওর দেখো, সরকার জমিদারি পন্থা কবে লাত্তি মেরে শিক্ষায় উড়াই দিছে, ওর জমিদারি বাপ যায় নাই। প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর না দিয়ে আমার উল্টা প্রশ্ন করে। রানা ভাই, আপনি কিন্তু কথাটা ঠিক বলেন নাই। সুজনকে আমি পাগল বানাই নাই, আর সুজন কিভাবে পাগল হইছে সেটা আমি জানি না। আমি জানি সুজন ভালোবাসা হারাইয়া পাগল হয়েছে। আমাদেরকে একটু ভালোবাসা দাও, আমরাও তোমার প্রেমে পাগল হই। দেখেন রানা ভাই, আপনি কিন্তু অনেক আজে বাজে কথা বলতেছেন। আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিতেছি, আর একবার যদি কোনো উল্টাপাল্টা কথা আমাকে বলেন না, তাহলে আপনার খবর আছে। ওই যে আইছে নয়ানগর, 2 দিন পরে পাগলের খাতা বাড়ি হইব। কি করতেছো এখানে? চলো। হ লয়ে যান, 2 দিন পরে আপনার নামও পাগলের খাতায় উঠাইতে হইব। জিনিস পাইছেন একটা। কি বললেন আপনি? একদম মুখ সামনে কথা বলেন, ফালতু কথা বলবেন না বলে দিলাম। আরে করেন কি, ছাড়েন। মিছা কথা কইছি নাকি? জিগান ওরে, সামনেই তো আছে, জিগা এলন। জিগান ওরে ওর আগের প্রেমিকাটা কই। এই তো এখন পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, সামনেই তো আছে, জিগা এলন। বুঝলাম, জিজ্ঞেস করার প্রয়োজন পেলে জিজ্ঞেস করি। চলো। যান 2 দিন পরে পাগলের খাতায় আপনারও নাম লেখাইতে হইব। জিনিস পাইছেন একখান। বিশ্বাস করা ভালো, বেশি বিশ্বাস করা জীবনের জন্য ক্ষতিকর। এই চল। চল যাই। এই যে ভাই, একটু এদিকে আসুন। আরে ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি তেমন একটা ভালো নাই। কিন্তু কেন ভাই? মনের ভিতরে কিছু প্রশ্ন আছে যেগুলো আমাকে কুরে কুরে খাচ্ছে, শান্তি পাচ্ছি না। কি প্রশ্ন ভাই? প্রশ্নগুলো ভিতরে চাপা না রেখে যেখানে উত্তরগুলো আছে সেখানে যে ছেড়ে দেন, উত্তরও পাবেন, যন্ত্রণা থেকে মুক্তিও পাবেন। সেটাই তো করতে চাচ্ছি। উত্তর তো আপনার কাছে। আমার কাছে? আচ্ছা ভাই বলেন, আমার কাছ থেকে কি জানতে চান? আপনার বন্ধু সুজন পাগল কিভাবে হলো? পাগল হওয়ার পরে তার মুখ থেকে যে মেয়েটার নাম বারবার আসতেছে, এই মেয়েটা কে? আমার রুমি আর আপনার বন্ধু সুজনের রুমি, 2টা মানুষ কি একজন? এই সবগুলো প্রশ্নের উত্তর একটা, আমি সেটাই জানতে চাই। আসলে ভাই, সত্য কখনো চেপে রাখা যায় না, একদিন না একদিন সামনে আসবেই। আমি আপনার সাথে মিথ্যা বলবো না। হ্যাঁ, আপনি ঠিকই ধরছেন, আপনার রুমি আর ওই রুমি, তারা দুজনে কি। আমি যা ভাবছিলাম তাই। আচ্ছা, কি হয়েছিল আমাকে বলুন তো। সত্যি কথা বলতে কি ভাই, সুজন আমার খুব ভালো বন্ধু। আমরা সবসময় একসাথে চলাফেরা করতাম। সুজন রুমিরে খুব ভালোবাসতো, রুমিও সুজনের খুব ভালোবাসতো। কি তোর হাব ভাব তো বালা দিতে দেখা যেতেছে না, গেট আপ টেট নিয়ে এলি? হ্যাঁ, কবে দেখো? কিন্তু আজকে একটু কোয়ালিটি ফুল লাগতেছে। একটা কারণ আছে।
কারণটা ক। না আসলে দেখি কখন আসছো তুমি? আচ্ছা, তোর এই তো কারণ অনেকক্ষণ। এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই, চলো চলো যাই। চলো। কি রে আমার হয়ে যা। তুই কই যাবি? তুই থাক। হাই রে বেঈমান মানুষ, হ্যাঁ সারাদিন আমার হলে করছ, আমার হলে আড্ডা দেস, আর এখন মাইয়া ভাই আমার ফালাইতে চলে গেল। আচ্ছা আমিও দেখবো। আচ্ছা তাইলে এখানে বসি। জায়গাটা সুন্দর, তাল গাছ। চলো বসি। চলো। জানো রুমি, আমার মনে হয় আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ। তাই নাকি? জি তাই। কারণ আমি যাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে। আমি তার ভালোবাসা পেয়েছি। সত্যি নাকি? আচ্ছা সে মানুষটা কি? কেন? তুমি রুমি, তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও, আমি হয়তো মরে যাব, নয়তো পাগলই হয়ে যাব। জি না মশাই, আমি আপনাকে পাগলও হইতে দিতেছি না, আর আমাকে ছেড়ে কোথাও যাইতেও দিতেছি না, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। ঠিক আছে চলো এখন বাড়ি যাই। চলে যাবা? চলো। আরেকটু বসো না। আরে আজকে যাই না, কালকে আবার আসবো। তাই চলো। চলো। কি করস তুই? হ্যাঁ সারাক্ষণ ফোন টিপস, যে সময় আহি হে সময় আজকে আবার ফোন টিপতেছস। আচ্ছা কত এই ফোনের ভিতরে এমন কি আছে যে সারাক্ষণ ফোন লয়ে থাকস? এত কষ্ট করে আমি তোর লেখাপড়া শিখাইলাম, সারাক্ষণ ফোনের ভিতরে পড়ে থাও না লিগা? হ্যাঁ তুই লেখাপড়া শিখছিস, পরীক্ষা দিছস, তুই একটা ভালো চাকরি করার চেষ্টা করবি, আমার কষ্টটা তুই বুঝবি, তুই না করে তুই সারাক্ষণ ফোন লয়ে পড়ে থাকস। না শেষ হয়নি, তুই কি কবি হেরা কো আগে। এই ফোন টিপা বন্ধ করলা? আমার কথা তুমি শুনো। তুমি ছাড়া এই পৃথিবীতে কি আমার কেউ আছে? আচ্ছা তোমার এই নিচে নামার মতলবটা কি? আমারে পড়াইতাছো? না, আমি তোমার কোলে মাথা রাখলে আমি পৃথিবীর সমস্ত কষ্ট ভুলে দিই, কোনো কষ্ট থাকে না। আমি এমন এক শান্তি পাই যা পৃথিবীর আর কোথাও নাই। আবার যখন তোমার মুখের দিকে তাকাই তখন মনে হয় পুরো পৃথিবীটা আমার। আচ্ছা বাজান, তোমার মতলবটা কি একটু দেহি শুনি। উপরোট উপরোট। আচ্ছা বাজান, আপনি তো ইয়া করার মতলবটা কি একটু শুনি। মানে মা, কি এত মানে মানে? সত্যি বলবো না মিথ্যা বলবো? তুমি তো জানো সত্য কথা না করলে যে কান মোড়ানি দিব। মা, আমি আসলে একটা মেয়েকে খুব পছন্দ করি। বাজান তোমার মতো এরকম বেকার পোলার কাছে কোন বাপ মাইয়া বিয়া দিব কও আমারে? বেকার তো আর থাকবো না, তাই কিছু করবো না। আগে চাকরি লয়ে লও, পরে এসব মাইয়ার চক্করে পড়ো। চক্করে তো অলরেডি পড়ে গেছি। কি? হ্যাঁ মা। আচ্ছা মাইয়াটা কি আমি চিনি? না মা, ওই পাশের গ্রামের রুমে, খুব সুন্দর, তোমার দেখলে পছন্দ হইবে। মা আমি ওরে খুব পছন্দ করি, তুমি রাগ করো না মা। না রে বাজান, রাগ করবো কি লেগা ক? এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কে আছে ক? সেই ছোটবেলায় তোর বাপ মরে গেছে, আমি কত কষ্ট করে তোর লেখাপড়া শিখাইছি, শিক্ষিত বানাইছি। আজকে তুই তোর ভালো মন্দ সব কিছু তুই বুঝস। শোন, কালকে ওই পাড়ায় মেলা হইব বুঝছো, মেলাতে যাবো বুঝছো। জামু, আমার গার্লফ্রেন্ডের জন্য এক জোড়া ছড়ি আনবো লাল দেখিয়া। হ্যাঁ আমার তো কিছু আনার দরকার নেই। হ্যাঁ আনবি, তোর গার্লফ্রেন্ডের লোক আনবি। কি রে এই সুজন, দেখো সুজন, এটা তুমি না? হ
বন্ধু যেই হোক এখন যাওয়া যাবে না, ওর সাথে একটা ছেলে আছে বন্ধু। তুই আমার ছাড়, না বন্ধু আমার কথাটা শুন, সাথে একটা ছেলে আছে বন্ধু। ছেলে থাক, তুই এই ব্যাপারে পরে কথা আমার বলবি। যাইতে হবে, তুই আমার যাইতে দে, না বন্ধু এনা যাইলে ঝামেলা হবে বন্ধু, সাথে একটা ছেলে আছে যাইতে দে আমারে। আমি বন্ধু, সাথে একটা ছেলে আছে। ছেলে আছে তো কি আছে, কি হইছে? ঝামেলা হবে বন্ধু। আমারে যাইতে দে, না বন্ধু প্লিজ আয়, আমি এই ব্যাপারে পরে কথা আমার বলবো। ওরে দেখতে হবে। বন্ধু আয় প্লিজ প্লিজ আয় বন্ধু আয়, তুই এই ব্যাপারে পরে কথা বলিস। তুই আমার ছাড়। বন্ধু আয়। কখন আসছো? এই তো অনেকক্ষণ। রুমি, কালকে তোমার সাথে ছেলেটা কে ছিল রুমি? ছেলে? কই, না তো কেউ ছিল না। মিথ্যা বলো না রুমি, আমি তোমাকে অনেক ভালোবাসি রুমি, আমার সাথে ছলনা করো না রুমি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না রুমি। আচ্ছা, এখানে ছলনার কি আছে? হ্যাঁ, আর তুমি কি বললা তুমি আমাকে ছাড়া বাঁচবা না? যাও, আমি এখন এখান থেকে চলে যাব, আমি দেখবো তুমি বাঁচো না মরো। আমার কি দোষ রুমি, তুমি আমাকে ছেড়ে কেন চলে যাবে? দোষ? না, দোষ তো তোমার না, দোষ তোমার নিয়তির। কারণ আমি আমার ভবিষ্যতের ভালোর চিন্তা কইরেই ওই ছেলেটার হাত ধরছি। তোমার কাছে কি আছে? তোমার কাছে কিচ্ছু নাই। ওই ছেলের কাছে বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা সব আছে। আর জানো, কালকে আমি যখন ফোন কেনার জন্য ওর কাছে টাকা চাইছি, আমার এতগুলা টাকা দিছে। তুমি হলে পারতা? জীবনও দিতে পারতা না। তাই আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর কখনো আমার সামনে আসবা না, বুঝছো? তাই তো, আমার কি আছে, আমার কি আছে? আমার তো কিচ্ছু নাই, আমার তো আছে শুধু ভালোবাসা। ভালোবাসা ছাড়া তো আমার কিচ্ছু নাই। আমি ওরে কি দিতে পারছি? ওকে দেওয়ার মতো আমার তো আর কিছুই নাই। বন্ধু শোন, আমি তোর একটা কথা, কি কথাটা শোন। আসলে মানুষ মাত্রই ভুল, আমরা সবসময় ভুল মানুষকে বিশ্বাস করি, ভুল মানুষকে ভালোবাসি। দেখ, তুই যারে 4টা বছর মন থেকে ভালোবাসতি, সে তোর লাগে বেমানি করতে। আসলে সে তোর জন্য পারফেক্ট না বন্ধু, ওর লাগে তুই মন খারাপ করিস না। না বন্ধু, ওর কোনো দোষ নাই, ও একটা দোষও করে নাই। ওরে হয়তো ওই ছেলেটা লোভ দেখাইছে। না বন্ধু না, সে তোর লাগে বেমানি করছে। দেখ, তোর 4টা বছর রিলেশন। ও আমার সাথে বেইমানি করতে পারে না, ও আমার সাথে কথা দিছিল বন্ধু। আসলে বন্ধু, সব মানুষ তো সমান না, কিছু কিছু মানুষ বেমানও হয়। সে তোর লাগে বেমানি করছে। দেখ বন্ধু, তুই এর লাগে মন খারাপ করিস না, চোখ থেকে পানি বের করিস না। তোর চোখের পানি দেখলে বন্ধু আমার ভালো লাগে না। দেখ, আমার কষ্ট হয়, তুই বোঝার চেষ্টা কর। আমি দরকার লাগে এত সুন্দর মাইয়া তোর এনে দিন, তুই ওর কথা তুই ভুলে যা। সুজন, আমার কথাটা শুন সুজন, প্লিজ সুজন। আমি কি করে মানবো? আমার মন যে মানে না, আমার অন্তরটা ভেঙে চুরে খান খান হয়ে গেছে। আমি কাউকে বুঝাইতেও পারতেছি না, বলতেও পারতেছি না। বন্ধু, তোর কষ্ট দেখে ওই বুঝতেছে ও তোর লাগে বেমানি করছে। ওকে তোর একবার নিয়ে ভাবে, তুই ওরা নিয়ে কান্দাছস, ও কি তোর কান্দার যোগ্য হইতেছে? দেখ বন্ধু, তুই ওর লাগে কান্দিস না, কথাটা বোঝার চেষ্টা কর। যার লাগে তো কান্দাছস, সে তো তোরে ভালোবাসে না বন্ধু। আমি বিশ্বাস করি না ও আমাকে এখনো ভালোবাসে। তোরে যদি ভালোই বাসে, তাহলে অন্য ছেলের লগে বিল্ডিং করতো না, অন্য ছেলের লগে রিলেশন করতো না। থাম, আমার কথা একবার ওই কথাটা বলবি। আমি ওকে ভালোবাসি, ও আমার কাছে ফিরে আসবে, আমার ভালোবাসার জন্য ফিরে আসবে। আমি ওকে মন থেকে ভালোবাসি। তুই বুঝতেছিস না বন্ধু, তোর লগে বেমানি করছে বন্ধু। দেখ, তুই ওর লগে কান্দিস না। করি না। নিজের চোখে দেখে আইলি না, নিজের চোখে দেখে আইছো আরেক ছেলের লগে বসে লাইন মারতেছে। এর চেয়ে কি প্রমাণ চাস তুই আমারে ক? এটা ভুল হইতে পারে বন্ধু, এটা ভুল হইতে পারে, তুই একটু খবর নে বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমি খবর নেবো। এটা ভুল বললি হইতে পারে। এটা বলিলে হোক। তুই মন খারাপ করিস না, তুই এই মুহূর্তে আমার লাগে বাসায় যাবি। তোর বাসায় দিয়ে তারপর আমি বাসায় যাবো, চল। না বুঝতে, আমি এখন বাসায় যাব না, আমি এখানেই থাকবো, ওরে নিয়ে আরেকটু ভাববো। তুই যদি না একা একা থাকস, তোর নিজেরই কষ্ট দেবে, নিজে নিজে কানবি। দেখ, আমার এটা ভালো লাগবে না, চল আমার লাগে। না না বন্ধু, ওরে নিয়ে ভাবতেও আমার ভালো লাগে, ওরে নিয়ে কাঁদতেও ভালো লাগে। তুই কারে নিয়ে ভাবতেছস? হ্যাঁ, তোর একবার ভাবে তোর নিয়া। হ্যাঁ, সে হয়তো ভাবে, হয়তো ভাবে না, তাতে কি? আমি তো ওকে নিয়ে ভাবি, আমি তো ওকে ভালোবাসি, আমি তো আমার মন প্রাণ উজাড় করে ওকে ভালোবাসছি। আমার ভালোবাসার মধ্যে তো এতটুকু খাচ্ছিল না। এটা তো আমি জানি, তুই জানাস, কিন্তু অত জানে না বন্ধু। আচ্ছা চল আমার লাগে, তার আমি বাসায় দিয়ে তারপর যাবো, চল। না বন্ধু, তুই একটা কাজ কর, মনে হয় দেরি হয়ে গেছে, তুই বাসায় যা, আমি একটু পরে যাই। তুই একা একা বাসায় যাইতে পারবি?
হ্যাঁ যাইতে পারবো। সত্যি যাবি তো? হ্যাঁ যাবো। দেখ বন্ধু, নিজের আর কষ্ট দিস না, তুই অন্যের জন্য কেন নিজেরই কষ্ট দিবি? সুন্দর করে বাসা চলে যাস বন্ধু। হ্যাঁ, আমি অনেক চলে রাইত হয়ে গেছে, আমার যাইতে হবে বন্ধু। হ্যাঁ? আচ্ছা তুই যা, আমি আর একটু বসি। আমার যখন আর এই জায়গায় ভালো লাগবে না তখন আমি চলে যাবো। এখন ভালো লাগছে এই জায়গায়, আমি একটু বসি, বসে বসে ওর কথা একটু ভাবি, পরে চলে যাবো। আচ্ছা বন্ধু, তাহলে আমি যাইতেছি। হ্যাঁ বন্ধু, মনটাকে কষ্ট দিস না প্লিজ। রুমি, রুমি তুমি কেন আমার সাথে এরকম করলে? রুমি, আমি তো তোমাকে আমার এই মনটা থেকে ভালোবাসছিলাম। আমার মন প্রাণ উজাড় করে আমি তোমাকে ভালোবাসছি। তুমি এত বড় একটা বেইমানি আমার সাথে কি করে করলে রুমি? আমি কার কাছে যাব, কার কাছে বলবো? কোথায় গেলে এর সমাধান নাই? রুমি, রুমি আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে গেলেও আমি তোমাকে কোনোদিন বুঝতে পারবো না। তুমি ছাড়া আমার জীবনে আর কিছুই নাই। আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি কি আর একটা বারের জন্য আমার কাছে ফেরত আসতে পারো না? রুমি, তুমি এত কঠিন কঠিন কথা আজকে আমাকে কি করে বললে, যা আমি কোনোদিন কল্পনাতেও আনতে পারি নাই। তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। কি করে গেলে? তোমার কথার কি কোনো মূল্য নাই? এখন আমার কি হবে? থাকো, তুমি সুখেই থাকো, কাঁদবো না। আমি আর কাঁদবো না। তুমি সুখে থাকো, আমার কি হবে আমি জানি না। যা হয় হবে। শিট, এটা কি করলাম আমি? মাই গডনেস, কি হলো রে? লোকজন চলে আসতেছে। এখন যদি ওরা পাইছি তাহলে তো ঝামেলায় পড়ে যাবো। এই ধর 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 ধর, এই ধর। কে কে কে? বুঝতে পারছি, আমার যা বোঝার ছিল আমি সব বুঝে গেছি। আমি হয়তো সুজনের ভালোবাসা সুজনের কাছে ফেরত দিতে পারবো না, সুজনের মতো কাউকে ভালোবাসতে পারবো না, কিন্তু রুমি যে কাজটা করছে এটা শিক্ষা অবশ্যই দিতে পারবো। শুধু আপনার সহযোগিতা লাগবে। বলেন ভাই, আমার কি করতে হইব? আমি আমার বন্ধুর জন্য আমি সব করতে রাজি। করতে তো অবশ্যই হবে। আজকে রুমির সাথে আমার দেখা করার কথা, যা করার আজকেই করব। চলেন আমার সাথে। চলেন ভাই। মনি, সরি, আমার না একটু দেরি হয়ে গেছে, রাগ করো না প্লিজ লক্ষ্মীটি। ইটস ওকে, সরি বলতে হবে না। আচ্ছা, এই যে তুমি এত সুন্দর করে আমাকে সরি বলছো, এটার কতজনকে বলছো, নাকি আমি প্রথম? কতজনকে বলবো মানে? তুমি এগুলো কি বলতেছো? বুঝতে পারো না? ঠিক আছে, আমি তোমাকে জিজ্ঞেস করছি, এই যে আমাকে এত সুন্দর করে সরি বলছো, এটা কতজনকে বলছো? আরে বাবা, আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আমি যদি বলি তাহলে তোমাকেই বলবো, আর অন্য কাউকে কেন বলবো? সুজনকে বলনি? সুজনকে মানে? আমি কোনো সুজনকে চিনি না। আচ্ছা, বাহ, বেশ ভালো কথা। সুজনকে তুমি চেনো না। যে মানুষটা তোমাকে ভালোবেসে পাগল হয়ে গেল, তুমি সেই মানুষটাকে চেনো না। আজ বাদে কাল যে তুমি আমাকে চিনবা না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। আসলে ওই ছেলেটাই পাগল ছিল।
ও একটা ভুল মানুষকে ভালোবাসছে। ও তার ভালোবাসার জন্য বেপরোয়া ছিল, আর তুমি টাকার জন্য বেপরোয়া ছিল। আরে তুমি এগুলো কি বলতেছো? বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি বলতেছি, আমি কোনো সুজনকে চিনি না। ঠিক আছে, তাহলে প্রমাণ করো। থাক, তোমার আর প্রমাণ করতে হবে না, আমি প্রমাণ করতেছি। ফারুক ভাই, কি কইতেছিস তুই? তুই সুজনরে চিনস না। আমি আর লেগে তোর সব কথা শুনছি, আমার নিজের চোখে দেখছি তুই আমার বন্ধু সুজনরে প্রেমের ফান্দে ফালাইয়া ভালোবাসার অভিনয় কইরা তার সুন্দর জীবনটা নষ্ট করছস, তারে পাগল বানায় ছেড়ে দিছস। আর এখন কইতেছিস তুই সুজনরে চিনস না? লুবি মে কোন ঘর অভিনয় করতেছে এখন আবার। কান্না করতেছো না? আচ্ছা, তুমি কি ভাবতেছো যে তোমার এই চোখের পানির অনেক দাম? তুমি একটা ভালোবাসার মানুষের চোখের পানির দাম দিতে পারো নাই। এখন তোমার এই চোখের পানির কোনো মূল্য নাই। চলো। চলেন ভাই। কি ব্যাপার, আপনি প্রতিদিন এখানে কেন আসেন? যাকে ভালোবাসি তাকে এক নজর দেখার জন্যই আসি। কাকে ভালোবাসেন আপনি? আর কে সে? সে এখানেই থাকে। হ্যাঁ, কে সে বলেন? কেন? আপনি? কি? আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। তাতে কি? আমি তো আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালো নাই বাসেন। আমি আপনাকেই ভালোবেসে যাব। আচ্ছা, আপনি আমাকে কেন ভালোবাসেন? তা তো জানি না, ভালোবাসি তাই ভালোবাসি। যদি কখনো একটু ভালোবাসা পাই তাই ভালোবাসি। একটু ভালোবাসা যায় না আমাকে? হ্যাঁ, যায়। কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে। ভাল লাগারই কথা, কারণ এত সুন্দর একটা পরিবেশে আমরা এখানে আসি, তাই অনেক ভালো লাগতেছে। বুঝছে, এত সুন্দর সুন্দর জায়গা থাকতে, বুঝছো, চিন্তা ভাবনা করছিলাম এই জায়গাটা বেস্ট। কই থেকে এই যে সামনে মুডটাই খারাপ করে দেয়, কোত্থেকে যে আসে। আচ্ছা শোনো, হ্যাঁ। মোট খারাপ হোক আর যাই হোক না কেন, আমার একটু কাজ আছে, বুঝছো। আচ্ছা। আমার বাসায় যেতে হবে, তাহলে তুমি একাকি যেতে পারবা? হ্যাঁ, ওকে, ঠিক আচ্ছা। আছে। তাহলে আমি যাই। কালকে ঠিক টাইমে, এখানে না, দিকটা আপনি অন্য জায়গায়। ওকে, ঠিক আছে, বাই। বাই। আমিও চলে যাই। এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? বলুন। আচ্ছা শুনেন ভাই, আমরা কিছু কথা বলবো, আপনি ঠান্ডা মাথায় শুনেন। শোনার পরে যা খুশি বললেন, যা খুশি করেন, কিন্তু কথাগুলো আগে শুনেন। এমন এক কথা যে শুনতে গেলে মাথা ঠান্ডা করে শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, বলেন শুনি। অবশ্যই, তবে কিছু বলার আগে আপনাকে কিছু দেখাইতে চাই। এক কিছু মিনিট। দেখাবেন? কি দেখাবেন? চেক ইট। আরে তুমি আসছো, এত দেরি হলো কেন? আমার ইচ্ছা। এটা কেমন কথা? একটা মেয়ে তোমার জন্য ওয়েট করতেছে আর তুমি আইসা বলবা তোমার ইচ্ছা? হ্যাঁ বললাম, কি করবা তুমি? আজব তো, 2 দিন আগেও তো তুমি আমার পিছনে ঘুরতেছিলা, তাই না? আজকে এমন ব্যবহার করতেছো কেন? কি হয়েছে তোমার? আমি ভালোবাসতাম সুন্দর মনের সুন্দর মেয়েকে, এখন দেখি সে রং মাখা এক সুন্দর, কিন্তু তার মনটা কয়লার চেয়ে কালো। আচ্ছা, আমি এমন কি অপরাধ করছি তোমার কাছে, হ্যাঁ, যে তুমি আমাকে এত বড় একটা অপবাদ দিতেছো? তোর মতো খারাপ মেয়ের কাছে এটা কিছুই না। তুই সুজনের জীবন নষ্ট করেছিস, তুই মনিরের সাথে ছলনা করেছিস। সুজন আজ তোর ভালোবাসা হারিয়ে
পাগল হয়ে গেছে। তুই এমন মহান প্রেমের মর্যাদা দিতে পারস নাই। তুই আমাকে কি ভালোবাসবি? আমি তোর মতো মেয়েকে ভালোবাসি না। যদি পারিস নিজেকে শুধরে নিস, আমার দিকে তাকাস না। বাই। কি অবস্থা তোর? বাজান, চাচি ওনারে তো চিনলাম না। চাচি উনি হয়েছে মনির, আমারও পরিচিত আর কি। আসসালামু আলাইকুম। আপনি আমার চিনবেন না, তবে আপনার ছেলেকে আমি খুব ভালো করেছি। সুজন, আমি জানি না তোমার রুমিকে আমি তোমার কাছে ফিরাই দিতে পারবো কিনা। রুমি, তবে আমি চেষ্টা করব। তুমি আইবো? আসবে, অবশ্যই আসবে। তুমি আইবো আমার রুমি? তুই পাগলামি করিস না, মাথা ঠান্ডা করিস। রুমি আসবে, তুই যদি পাগলামি করস তাহলে কিন্তু রুমি আইব না। কই 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 রুমি কই? আইতেছে, তুই পাগলামি করিস না, ঠিক আছে? আমার রুমি? হ্যাঁ। আমার রুমি? হ্যাঁ। কই রুমি কই? বাজান, বললাম পাগলামি করিস না। তুমি কি রুমিরে চিনো? চিনি, খুব ভালো করে চিনি। চিন্তা করবেন না, আপনার ছেলের রুমিকে আপনার ছেলের কাছে পৌঁছা দেওয়ার ব্যবস্থা আমি করব। বাকিটা আল্লাহ ভরসা। আমার রুমি। বাবা, আমার ছেলেকে তাহলে ভালো হয়ে যাইব? কও না বাবা, আমার একমাত্র বলা ভালো হয়ে যাইব তো? আল্লাহ ভরসা, ভরসা রাখি, সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বাবা তুই ভালো হয়ে যাবি, ভালো হয়ে যাবি তো। আল্লাহ, লাখ লাখ শুকরিয়া আল্লাহ, লাখ লাখ শুকরিয়া। তুমি আমার পুরো ভালো করে দিও, ভালো করে দিও। তোমার কাছে কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। ও বাবা, আইবো রুমি আইবো। আইবো, চল বাবা ঘরে চল। তোর মনে হয় খিদা লাগছে, তোর ভাত খাওয়াই দিব। চল বাবা। মামা মা রুমি আইবো। ও বাবা, রুমি আইবো। রুমি আইবো, চল বাজান ঘরে চল। আমার রুমি আইবো। ও আইবো, চল বাজান ঘরে চল। না একবার নাম, রুমি আইবো। বাজান, তুই কি মার কথা শুনবি না? চল না বাবা, ঘরে চল না। ঘরে যাবো না, আমি এনে ভাত খামো। এনে ভাত খাবি? আমি এনে ভাত খামো। তুই বল, তাহলে মাই ভাত এই তোর লেগে। বাজান, এই তোর তোমার ভাত রয়েছে, ভাত খাবি না? দেখ, আমি কিন্তু যাবো, কিন্তু পরে আর কিন্তু আমার খুঁজা পাবি না যদি আমার কথা না শোনস। চাচি, আমি ওর আগাই দিয়ে আইছি, হেরে সাইরা যাইতে আমার ইচ্ছা করতেছে না, মনটা চাইতেছে না। আচ্ছা হেরে খাও, আমি দেখতেছি। তুই বউ বাজান, আচ্ছা, আজকে দুই বেলা ধরে কিচ্ছু খায় না, আর একটু দুই ভাত খাওয়াই তারি নাকি? সুজন, খা বন্ধু, ভাত খা। লো, খা বন্ধু, খা 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 বন্ধু, খা ভাত খা। যাবো কিন্তু আমি খুঁজা কিন্তু পাবি না, কইছি না। খা। খা বন্ধু, খা খা। না বন্যে তো মুহের বাতি তো রয়েছে তোর। সুজন, 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 পানি খা, পানি খা, সুজন, পানি খা, সুজন, এই সুজন, এই সুজন, সুজন, এই বন্ধু কি হয়েছে তোর? কত গো চাচি, চাচি, আপনার ছেলের এই অবস্থার কারণে এই ডাইনি কেন তুই আসছে না? এই ডাইনির কারণে আজকে আপনার ছেলের এই অবস্থা। এই তুই ধরবি না আমার বন্ধুরা, ধরবি না, দূরে থাক। ফারুক ভাই, আমার ভুল হয়ে গেছে। চুপ। সুজন, আপনি আমারে ক্ষমা করে দেন, আমি আমার ভুলটা বুঝতে পারছি। চাচি, সুজন, এই সুজন, তুমি আমার একটু ক্ষমা চাওয়ার সুযোগটা দিলা না। সুজন, সুজন, এই ডাইনি তুই হাত দিবি না, তুই হাত সরা। ফারুক ভাই, আমারে ক্ষমা করে দেন। সুজন, এই সুজন, তোর কি হয়েছে? সুজন,
চাচি আপনার ছেলের এই অবস্থার কারণে এই ডাইনির কারণে আজকে সুজনের এই অবস্থা। বন্ধু সুজন, এই ডাইনি তুই হাত দিবি না, তোর কারণে আজকে আমার বন্ধুর জানা হয়েছে। ফারুক ভাই আমার ক্ষমা করে দেন। আন্টি আন্টি আপনি আমার মারেন কাটেন, আমার ক্ষমা করে দেন আন্টি। তোরা তোরা কান্দাছিস কে? দেখস না আমি কান্দি না, আর আমার পোলা মরে গেছে আমি কান্দি না, তোরা কি লিগা কান্দাছস? কি হয়েছে জানোস? ভালো হয়েছে, আমার পোলা মরে গেছে, ভালো হয়েছে। আর ভালো হইব না কি লেগা কো? আমার পোলা পাগল, আমার পোলা রাস্তায় বাইরেতে পারে না, যেই বাইরে সবাই আমার পোলারে মারে, সবাই আমার পোলারে মারে। এই যে ওর কারণে আমার পোলাটা পাগল হয়েছে। ও কি করলো? আমার পোলাটা সাইডা দিল আমার পোলাটারে। আন্টি আমার ক্ষমা করে দেন, আমি আমার ভুলটা বুঝতে পারছি। ওরে ক্ষমা করে দে ওরে। ওর কারণে আমার পোলাটা মরে গেছে আমার পোলা। চাচি চাচি আপনি কিছু বলতেছেন না কেন? চাচি চাচি পানি চাচি এই সুজন চাচি 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 উঠেন, চাচির পানি দা। আল্লাহ এটা কি হলো? চাচি চাচি এই সুজন, আল্লাহ এটা কি হলো? চাচি চাচি